আমার আজকের রেসিপিটা ফলো করে যদি বাড়িতে একবার স্প্রিং রোল তৈরি করেন তাহলে কিন্তু স্প্রিং রোল তৈরি করা একদম জলের মতন সহজ হয়ে যাবে। আর এই স্প্রিং রোলের যে শিটগুলো সেইগুলো কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করেছি। স্প্রিং রোলের শিটগুলো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু বেশ চড়া দামে কিনতে লাগে, বাড়িতে কিন্তু খুব ইজিলি সেটা তৈরি করে নেওয়া যায়। সবার প্রথমে স্প্রিং রোল তৈরি করার জন্য যে ভেতরের পুরটা তার জন্য একটু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আদা আর রসুন একদম ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই সাথে একটু পেঁয়াজও কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সেই সাথে পুরের মধ্যে কিন্তু বিভিন্ন যে শীতকালীন সবজিগুলো আছে সেগুলো খুব ইজিলি যোগ করে দেওয়া যায়, যেমন বিনস, ক্যাপসিকাম, গাজর। কিন্তু আজকে আমি এগুলো কোনোটাই দেবো না, একটু বাঁধাকপি দিয়ে আর একটু চিকেন দিয়ে এই চিকেন স্প্রিং রোলগুলো আজকে তৈরি করেছি। সবার প্রথমে প্যানের মধ্যে 3 চামচ মতন সাদা তেল নিয়েছি, তার মধ্যে যে কোচানো রসুন আর আদাটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচানোটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, তাতে কিন্তু খুব বেশি কড়কড়া হয়ে গেলে খেতে ভাল লাগে না। একটু নরম হয়ে আসলেই চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে একটু আগে ভেজে নেবো। আর ভাজার সময়তেই এখানে পরিমাণ মতো যে নুন সেটা দিয়ে দিলাম, আর সেই সাথে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, তবে আমার তো এগুলো একটু বাচ্চারা খায়, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা অত বেশি ঝালটা একটু অ্যাভয়েড করি। আর সেই সাথে এখানে বাঁধাকপি একটুখানি কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, এটাকে ঢেকে একটু রান্না করব মিনিট 5-এর জন্য, যাতে সবজিগুলো আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে এটাকে সাইডে রাখছি। সেই সাথে স্প্রিং রোল তৈরি করার যে শিটগুলো আছে সেই শিটগুলোকে এখন রেডি করে নেব। এখানে একটা বোলের মধ্যে নিয়েছি 1 কাপ মতন ময়দা, 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা ডিম, পরিমাণ মতো একটু নুন দিয়েছি, আর সেই সাথে 2 থেকে 3 চামচ মতন দিয়েছি একটু সাদা তেল। খুব ভালো করে আগে একটুখানি সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে জল দেবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম, আর সম্পূর্ণ স্প্রিং রোলের ব্যাটারটা তৈরি করতে আমার মোটামুটি এখানে 1.5 কাপ মতন জল লেগে গেছে। খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে একটুও লাম্পস না ভেতরে থেকে থাকে। আর খুব ভালো হয় যদি এই ব্যাটারটাকে একটু ছেঁকে নেওয়া যায়, তাতে কিন্তু স্প্রিং রোলের শিটগুলো দারুণ তৈরি হয়। কিন্তু আমার এখানে ফ্যাটানোতেই হয়ে গেছে, আর আমি এখানে ছেঁকে নিয়ে নিই। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর অন্যদিকে কিন্তু চিকেন আর যে বাঁধাকপিটা ছিল সেটাও কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। একদম সবকিছু সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু পুরো পুরটার মধ্যে একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে আসে। 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আর সেই সাথে 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস যেটা থাকে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই পুরটা একদম রেডি হয়ে যাবে। এরপর স্প্রিং রোলের যে শিটগুলো আছে সেই শিটগুলোকে আমি রেডি করে নেব। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, এই তাওয়াতে কিন্তু স্প্রিং রোলগুলো দারুণ সুন্দর করে উঠে আসে। সবার প্রথমে আগে একটুখানি তেল ব্রাশ করে নিলাম। এই একবারই তেল ব্রাশ করব, আর কিন্তু তেল ব্রাশ করার কোনো দরকার লাগবে না যদি এরকম ফ্রাইং প্যানে তৈরি করা হয়। 1 হাতা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে একটু গোল মতন শেপ করে নেব। খুব বেশি যে একদম পারফেক্ট গোল হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, সাইড দিয়ে একটু এবড়ো খেবড়ো হলেও সেটারও কোনো সমস্যা আসবে না। যখন নাকি রোলগুলো মোড়াবো তখন কিন্তু দিব্যি এটা দেখতে সুন্দর লাগবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই দেখুন বুঝতে পারা যাবে যে এতটাই পাতলা, 1 হাতা দিয়ে দেওয়ার পর এমনি এমনি কিন্তু একটু ঘুরিয়ে এটাকে গোল করে নেওয়া যাবে। আর দেখুন সাইড দিয়ে এরকম সুন্দর করে ছেড়ে আসবে, হাত দিয়ে কিন্তু খুব ইজিলি উঠিয়ে নেওয়া যাবে। এরপর একটা বোর্ডের ওপরে এই স্প্রিং রোলের একটা শিট নিয়ে নিয়েছি। এবার দিয়ে যে পুরটা আছে পুরটাকে একটু লম্বা করে দিয়ে দিলাম রোলের মতন। এবার দুটো সাইড মুড়িয়ে দিয়ে, আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওখান থেকে একটু ব্যাটার রেখে দিয়েছিলাম এটাকে মোড়ানোর জন্য, দিয়ে খুব ভালো করে একটু আস্তে আস্তে, কারণ স্প্রিং রোলগুলো কিন্তু একদম মানে আর কি পাতলা আছে শিটগুলো, তো একটু আস্তে করতে হবে। দিয়ে এরকম করে মুড়িয়ে নিলেন, দেখুন সুন্দর একটা শেপ কিন্তু চলে আসলো। এরকম করে প্রত্যেক কটা স্প্রিং রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। আর যদি একটু সাইড দিয়ে হালকা করে একটু কোনো ফেটে যায় বা কিছু, কারণ এই শিটগুলো একদমই পাতলা হয়, তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না। এরকম একটু কোনো ইজিলি মুড়িয়ে নিলে কিন্তু সুন্দর সুন্দর স্প্রিং রোল তৈরি হয়ে যাবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলেই স্প্রিং রোলগুলো একদম রেডি। যেহেতু ভেতরের পুরটা পুরোপুরি রেডি আর উপরের কোটিংটা একদম পাতলা, ভাজতে কিন্তু খুব বেশি টাইমই লাগবে না। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে ব্রাউন করে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে যে কোনো সস বা মাস্টার সসের সাথে। আজকের ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটুকুনি পাশে থাকবেন। আর সেই সাথে রেসিপি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।